কি করব বলো, রোজই তো কম বেশি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে ইলিশ মাছ ছাড়া ভালো লাগে না। তাই আজকে সকাল সকাল বলেছিলাম ইলিশ মাছ আনতে। দেখো মাছটি কিন্তু 1 কেজি ওজনের। তাই আজকে ভাবছি আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করব। আসলে বর্ষা ছাড়া তো ইলিশ মাছ ওঠেও না, আর যে দামে ওঠে সেই দামে কিনে খাওয়ার মতন সাধ্যও নেই। তাই এই বর্ষাকাল যতদিন আছে কম বেশি টুকটাক ইলিশ মাছ কিন্তু চলবেই। তো খুব বেশি বড় সাইজ না হলেও এরকম 1 কেজি থেকে 1.5 কেজির মধ্যে ইলিশ মাছ প্রায় কিন্তু আনা হয় বাড়িতে। আর ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন সেটাই কিন্তু খেতে দারুণ লাগে। ইলিশ খেতে পছন্দ করে না এমন লোকজন কিন্তু খুবই কম আছে। এদিকে গল্প করতে করতে দেখো ইলিশ মাছের আঁশগুলো ছাড়িয়ে কেটে ধুয়েও নেওয়া হয়ে গেল। এবারে হলুদ লবণ মাখিয়ে কড়াই তেল গরম হলে মাছগুলো একে একে ভেজে নেব। এদিকে মশলার জন্য নিলাম জিরে গুঁড়ো সামান্য, লঙ্কার গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলোকে একটা ভালো পেস্ট করে নিই। এখন ওই তেলেই শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব, আর দেব টুকরো করে কেটে রাখা আলুগুলো। এখন একটু হলুদ লবণ দিয়ে আলুগুলোকে হালকা ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব মশলা, আর দেব মশলার বাটি ধুয়ে রাখা সামান্য জল। এবারে দেব পরিমাণ মতন হলুদ লবণ। আবারও ভালো মতন কষিয়ে নেব। এভাবে কষতে কষতে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখো কষানো হয়ে গেছে, আলু বেগুনও সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা তোমরা ততটাই দিবে যতটা ঝোল রাখবে। আমি এখানে একটু পাতলা পাতলা করব বলেই জলের পরিমাণটা বেশি দিয়েছি। দেখো ঝোল ফুটে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও 5 মিনিট ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। হয়ে গেল একদম ঝটপট আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। বলো তো, বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর এই গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম ইলিশ মাছের পাতলা ঝোল দিয়ে ভাত হলে আর কি চাই।